বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের একটা বায়োগ্যাসের বিষয় জানাবো, যেটা হচ্ছে বায়োগ্যাস করার পূর্বে আপনাদের বিষয়গুলো জানা দরকার। বায়োগ্যাসের যেসব নিয়মাবলীগুলি আছে, আপনারা যদি এগুলো ঠিকভাবে ফলো করেন, আপনাদের প্ল্যান কিন্তু দীর্ঘস্থায়ী হবে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে এই যে গ্যাস ডুম, আমি যেটার মধ্যে দাঁড়িয়ে আছি, এটা হলো গ্যাস ডুম বলা হয় বা গ্যাস চেম্বারও বলে এটা। হ্যাঁ, এইটা কিন্তু হচ্ছে বায়োগ্যাস চার্জিং করার পূর্বে এটা মাটিতে ভরাট করার নিয়ম। ঠিক আছে, আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান্ট করবেন বা করছেন, আপনাদের বায়োগ্যাস প্ল্যান্টে যদি এরকম থাকে যে আপনাদের ডুমটা আপনারা ঢাকেন নাই মাটিতে, ঠিক আছে, তাহলে অতি দ্রুত এটা মাটিতে ঢেকে দিবেন। তাহলে হচ্ছে আপনার প্ল্যান্টটা দীর্ঘস্থায়ী হবে। আর না হলে হচ্ছে দেখা যাচ্ছে এটা সরাসরি সূর্যের আলো পড়বে, আলো পড়লে দেখা যাচ্ছে উপরে এটা কিন্তু ফাটল ধরে যাবে। আর একটা বিষয় হচ্ছে এটার মধ্যে যখন গ্যাস প্রোডাকশন শুরু হয়ে গেছে, তখন কিন্তু এটা বাইরের দিকে চাপ দিতেছে। ঠিক আছে, আপনি যখন উপর থেকে এটা মাটির সাপোর্টটা না দিয়ে দিবেন, তখন কিন্তু ডুমের যে স্থায়িত্বটা আছে এটা কমে যাবে। ঠিক আছে, আপনার ডুমের দেখা যাচ্ছে ক্ষতি হবে। এর জন্য আপনারা এটা দিকে লক্ষ্য রাখবেন যে বায়োগ্যাস চার্জিং করার পূর্বেই আপনারা এটা মাটিতে ঢেকে দিবেন। ঠিক আছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব ঢেকে দিলে দেখা যাচ্ছে আপনাদের প্ল্যানটা দীর্ঘস্থায়ী হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই পাশে যে জৈব সারের পিটগুলো আছে, আপনারা কিন্তু জৈব সারের পিট যদি সুন্দরভাবে করেন, জৈব সার সংরক্ষণ করলে কিন্তু আমাদের কৃষি প্রধান দেশ, সেই হিসেবে কিন্তু আমাদের কৃষি জমিতে যখন আমরা জৈব সারটা ব্যবহার করব, আমাদের অন্যান্য রাসায়নিক সার কিন্তু কম লাগবে। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের জিনিসগুলো কাজে লাগবে। যাই হোক দর্শক, আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাস করার সহযোগিতা করে থাকি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।